পশ্চিমবঙ্গের আনাচে কানাচে মেধাবী ছাত্রছাত্রীর অভাব নেই, অথচ কমিশন কি বলছে? কমিশন বলছে যোগ্য প্রার্থীর অভাবে ফাঁকা রয়ে গেল 2000+ আসন। হ্যাঁ, খোদ পশ্চিমবঙ্গেই এই চিত্র আমরা যেখানে দেখতে পাচ্ছি। দীর্ঘদিন ধরে রাজ্যে শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষা হয় না, যোগ্য চাকরির প্রার্থীরা অনশন করছে, রাস্তার মধ্যে আন্দোলন করছে, একেবারে ধুন্ধুমার অবস্থা। সেখানে পরীক্ষা হচ্ছে, কিন্তু পরীক্ষায় নাকি যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনিও কি মনে করেন যে পশ্চিমবঙ্গে সত্যিই শিক্ষক হওয়ার যোগ্য প্রার্থী নেই, নাকি চাকরি না দেওয়ার আরও একটা বড় ষড়যন্ত্র, বড় ফাঁদ ফেঁদেছে আমাদের সরকার? ঠিক যেভাবেই কোভিডের সময়ে করোনা ভাইরাস সময়ের সাথে সাথে নিজের রূপ পরিবর্তন করেছে, করোনার অ্যান্টিভাইরাস আসতে অনেক দেরি হয়ে গেছে, ঠিক সেরকমই কি এই সিস্টেম আমাদের সঙ্গে রূপ পরিবর্তন করে একের পর ফাঁদ আনছে। এতদিন নোটিফিকেশান আসতো 10 বছরে একটা, এখন নোটিফিকেশান আসছে, পরীক্ষা হয়ে যাচ্ছে, 15 দিনের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে, ইন্টারভিউয়ের নোটিশ চলে আসছে, কিন্তু তারপরেও 2000+ আসন ফাঁকা। আমি জানি জানতে ইচ্ছা করছে আমি কোন এক্সামের কথা বলছি, আমি সবটা বলবো, তবে এখান থেকে শিক্ষা নিতে হবে আগামী দিনের চাকরির জন্যে আমাদেরকে কি করতে হবে। কারণ আমরা ভাতার লড়াই লড়ছি না, আমরা ভাতের লড়াই লড়ছি। আমরা দুর্নীতি দিয়ে মাটি দিয়ে চাকরি পাবো না, আমরা মেধা দিয়ে চাকরি পাবো। যদি আমার সাথে একমত হও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নিজের মেধাতে শান দাও, কারণ আগামী দিনে তুমিও কিন্তু না হলে এই ফাঁদেই পড়তে পারো। তাহলে হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই। তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো দেখে নিই ঠিক কোথায় ঘটেছে এই জিনিস, ঠিক কি ঘটেছে। এতক্ষণে হয়তো তোমরা অনেকেই ভেবেই নিয়েছো কোন পরীক্ষার কথা বলছি। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। পশ্চিমবঙ্গের সবথেকে দ্রুততম পরীক্ষা, নোটিফিকেশান, রেজাল্ট, ইন্টারভিউয়ের ডেট দেওয়ার পরীক্ষা, যেটা শব্দের চেয়েও আরও বেশি গতিতে ছুটেছে, সেটা আর কিচ্ছু না, ওয়েস্ট বেঙ্গল স্পেশাল এডুকেটর টেট। আমরা প্রত্যেকে জানি যে কয়েকদিন আগেই এই টেট পরীক্ষা হলো, ঠিক আছে, যার প্রশ্নপত্র এসছে কারো মতে খুব কঠিন, কারো মতে কনসেপচুয়াল। আসলটা কি অবশ্যই জানাবো। তবে দেখে নাও, 22/2/2026 পরীক্ষা হয়েছে, 15 দিনের মধ্যে 9/3/2026 তার রেজাল্ট চলে এসছে। এই রেজাল্টেই কিন্তু একটা শকিং নিউজ চলে এসছে। সেটা কি দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে। এই পরীক্ষা কোনো কাট অফের পরীক্ষা ছিল না, যে 6টা সিট আছে 9 জনকে নাম বের করতে হবে, এরকম কোনো কাট অফের পরীক্ষা নয়। পরীক্ষাটা ছিল কোয়ালিফাইং নেচার, অর্থাৎ যতজন 150-র মধ্যে 90 পেতে পারবে তারা প্রত্যেকেই পরীক্ষাটা পাস করবে। শুনে খুব সহজ লাগে না, কিন্তু আসলে এই বিষয়টা এতটা সহজ নয়, ভাববার বিষয়। কতজন পাস করেছে? মাত্র 201 জন। ভাবতে পারছো শূন্যপদ কত? শূন্যপদ রয়েছে 2308, পাস করছে কত? 201। স্যার, তাহলে কি 300 জন অ্যাপ্লাই করেছিল? মোটেও না, এতটাও সহজ নয়। কতজন আবেদনকারী? 3285 জন। এবং সেই আবেদনকারীর মধ্যে পরীক্ষা দিতে গেছিল কতজন? 2779 জন। 2779-র মধ্যে মাত্র 201 জন কোয়ালিফাই করেছে এই কোয়ালিফাইং নেচার পরীক্ষাটাতে। বারবার বলছি, এখানে কাট অফ মার্কস ভেবে ভুল করবে না। যারাই 90 পাবে তারাই পাস করবে, সেখানেও মাত্র 201 জন, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি খুব ভালো করে দেখি, মোট শূন্য পদ যেটা 2308 জন, তার মধ্যে মাত্র 201 জন সবাই যদি চাকরি পেয়ে যায়, তারপরেও প্রায় 2100 শূন্য পদ ফাঁকা পড়ে থাকবে। সরকারকে দিতে হতো 2300+ স্টুডেন্টকে মাইনে, যদি সবাইকে চাকরি দিতে হতো। এখন সরকার নোটিফিকেশানও এনেছে, পরীক্ষাও নিয়েছে, রেজাল্টও সময় বার করেছে, ইন্টারভিউও নিয়েছে। তারপরে ইন্টারভিউ যদি সবাইকেই চাকরি দিয়ে দেয়,
তবুও মাত্র 201 জনকে চাকরি দিতে হলো। কি সুন্দর না, পুরো ম্যাজিক। এবার বলো তো, জিনিসটা সাদা চোখে যতটা সাদা দেখায়, আসলে কি সাদা, নাকি পেছনে আসে অন্য গোলক ধাঁধা? তোমরাই বিচার করো, আমি কিছু বলতে চাই না। কমেন্টে অবশ্যই তোমার নিজের মতামত জানিও। এমনি এমনি সবার প্রথমেই বলিনি, চাকরি না দেওয়ার নতুন পন্থা। তোমারও কি আমার সাথে একমত মনে হচ্ছে? ঝটপট কমেন্টে জানিও। আচ্ছা, এবার এইখান থেকে কি শিক্ষা নেওয়া উচিত? কি শিক্ষা নেওয়া উচিত তোমরাই কমেন্টে বলো। তবে শুধু কি এই পরীক্ষাতেই এই ঘটনা ঘটেছে, নাকি এই বাংলার বুকে আরও কিছু পরীক্ষা আছে যেখানে এই একই বিষয়ের পুনরাবৃত্তি ঘটছে? চলো একটু খোঁজার চেষ্টা করব। দেখো, সবথেকে প্রচলিত পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022 সালে যেন বাংলার বুকে এক মেলা লেগেছিল, টেটের মেলা। ঠিক আছে, কলেজ স্ট্রিটে বই পাওয়া যাচ্ছে না, এত বইয়ের ডিম্যান্ড। কি করবে ছেলেমেয়েরা, খুঁজে পাচ্ছে না, সবাই খুব আনন্দ। কি না, টেট পরীক্ষা। 2022 সালের টেট পরীক্ষার্থী কত ছিল? 6,20,000। পাশ করেছিল কতজন? 1,50,491 জন। মোটামুটি যদি হিসাব করি 25%, মোটামুটি। কারণ কোয়ালিফাইং নেচার। সেই একই পরীক্ষা বছর বছর টেট হবে বলেছিলেন, তো আবারও 2023 সালে টেটের মেলা আসে। কিন্তু পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে ডিএলএড কম্পালসারি করে দেয়, শুধু ডিএলএডরা বসতে পারে। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 2,07,000। কত? 2,07,000। পাশ করা কত উচিত ছিল? যদি আমি 25% ধরি, অন্তত 60,000। কি তাই তো? আচ্ছা 50,000, 40,000, কতজন পাশ করলো? 6,754 জন। দেখো, পরিসংখ্যান বোঝো। ইতিহাস আমাদের আগামীর পথ চলাকে শেখায়। তো আজকে সেই ইতিহাসের অ্যানালিসিসটা করছি। খুব ভালো করে বুঝতে হবে, গভীরভাবে অ্যানালিসিসটা করতে হবে। 2,70,000 পরীক্ষার্থীর মধ্যে পাশ করলো মাত্র 6,754 জন। পাশের আর কত? 2.74%। গত বছর যে পরীক্ষায়, যে স্ট্যান্ডার্ডে, যে সিলেবাসে 25% স্টুডেন্ট পাশ করলো, আজকে সেই পরীক্ষায় সেম সিলেবাসে, সেম স্ট্যান্ডার্ডে কেন 2.74% স্টুডেন্ট হলো? তাহলে কি এক বছরের মধ্যেই সবার মাথায় আগের বছর অমৃত ছিল, এবারে সব একেবারে গু গোবরে ভরে গেল? এটা কি বিশ্বাস করতে হয়? নিশ্চয়ই না। তাহলে ফাঁদটা অন্য জায়গায়। কোথায়? আশা করি আমাকে নতুন করে বলতে হবে না। স্যার তাহলে উপায় আছে? উপায় আছে। চলো আরও কিছু পরীক্ষা একটু দেখার চেষ্টা করি, সেখানেও এরকম কোনো ঘটনা ঘটেছে কি না। নেক্সট কি? দেখো, আমরা যদি দেখি যে পশ্চিমবঙ্গের ভবিষ্যতে কি এটাই হতে চলেছে, এটা যদি তোমাদের একটা প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে দেখো, আমরা এই যে গত দিনগুলোতে যে সমস্ত পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে, তার মধ্যে প্রাইমারি টেট নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলে নিয়েছি। তার পাশাপাশি মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন, সাঁওতাল মিডিয়ামের এসএলএসটির পরীক্ষা, একই জিনিস ঘটেছে। কি ঘটেছে? ঘটেছে প্রশ্নপত্রের কাঠিন্য সেই লেভেলে চলে গেছে। বোঝাতে পারছি? কনসেপচুয়াল এবং এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন হয়েছে। সাজেস্টিভ প্রশ্ন নিয়ে যারা পরীক্ষা দিতে গেছে, শুধু পিওয়াইকিউ অ্যানালিসিস করে ওখান থেকেই প্রশ্ন আসবে ভেবে চলে গেছে, তারা প্রত্যেকে ফেল করেছে। মানে চাকরি সরকার দিতে চাইবে না, কিন্তু পরীক্ষা নিচ্ছে না, এটা করলে কোর্টে কেস হচ্ছে। আপার প্রাইমারির ক্ষেত্রেই দেখেছো, এই যে মার্চের 31-এর মধ্যে আপার প্রাইমারি নিতে বলেছিল। কে নিতে বলেছিল? কলকাতা হাইকোর্ট। তো সরকার ব্যাকফুটে চলে যাচ্ছে, সরকারের কাছে মাইনে দেওয়ার পয়সা নেই। তাহলে একটাই উপায়, প্রশ্ন করো একদম ডিপ, কনসেপচুয়াল এবং এক্সাম ওরিয়েন্টেড, যাতে পাশের হার কমে যায়। শূন্য পদের থেকে পাশ করা প্রার্থীর সংখ্যা কম থাকলে চাকরিও দিতে হবে কম লোককে, অর্থনীতির ওপর চাপ পড়বে কম, অন্যদিকে দান খয়রাতি মেলা খেলাতে সব টাকা ইউজ করা যাবে। কারা কারা আমার সাথে একমত? দেখো, আমার এই ছোট বুদ্ধিতে আমি যা দেখছি আমি সেটা বলছি, আমি ভুলও হতে পারি।
যদি ভুল হয় প্লিজ কমেন্ট করে আমাকে শুধরে দিও। আমি অবশ্যই মাথা নত করে তোমাদের সামনে স্বীকার করে নেবো, হ্যাঁ আমার চিন্তাভাবনা ভুল, ঠিক আছে। আর যদি মনে হয় হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন, তাহলে প্লিজ একটু লাইক করে জানান দিও তোমার সমর্থন, আর কমেন্ট করে নিজের মতামতটা জানিও, ঠিক আছে। তো এবার দেখো ভাই, নিজে বাঁচলে বাপের নাম। কোভিডের সময় আমরা নিজেদেরকে কিভাবে বাঁচিয়েছিলাম? মাস্ক পরেছিলাম, হাতে স্যানিটাইজার লাগিয়েছিলাম, ঘরের মধ্যে বসেছিলাম, আজকে বেঁচে আছি। কোভিড তো মারতে পারিনি। তাহলে পশ্চিমবঙ্গ সরকার যখন তোমাকে চাকরি দিতে চাইছে না, তুমি কিভাবে চাকরি ছিনিয়ে নেবে? চলো সেটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো আগামী দিনে আমাদের কি পরীক্ষা আছে? WB আপার প্রাইমারি টেট, আশা করি যারা আমাকে দেখছো সবাই দেবে। আছে মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্লার্কের পরীক্ষা, কি ঠিক বলছি কি না? এবং আশা করছি ভোটের আগে আরও বেশ কিছু নোটিফিকেশান আসতে চলেছে, ঠিক আছে। কিন্তু সবগুলোতেই কিন্তু এই নতুন ফাঁদ, তার পুনরাবৃত্তি হতে চলেছে। তো চলো আজকে শুধু আপারটা নিয়ে কথা বলবো, এরপরে তোমরা লিখবে কোন কোন এক্সামের তোমরা এরকম সলিউশন চাইছো, কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত আমি অবশ্যই জানাবো। তাহলে চলো আপার। দেখো, যাদের মূল লক্ষ্য আপার প্রাইমারি টেট, তাদের এই মুহূর্ত থেকে, যারা এখনও প্রস্তুতি শুরু করনি, আমি বলবো প্রস্তুতি শুরু করো। কারণ বাজার চলতি কোনো বই থেকে প্রশ্ন আসবে না। বাজার চলতি কোনো প্র্যাকটিস সেট থেকে তুমি একটাও প্রশ্ন কমন পাবে না। যদি কমন পেতে, তাহলে আজকে 2.74% স্টুডেন্ট প্রাইমারি টেট পাস করতো না, গতবারের মতোই 25% স্টুডেন্ট পাস করে যেত। তাই যারা শুধু বাজার চলতি বই আর ওই বস্তা পচা কিছু প্র্যাকটিস মেটেরিয়াল, কিছু ইউটিউবের ভিডিওর ওপর নির্ভর করে ভাবছো তোমার প্রস্তুতি বিন্দাস আছে, ভুল করছো। যারা ভাবছো নোটিফিকেশান আসুক তারপর প্রস্তুতি শুরু করব, ভুল করছো। যারা ভাবছো ও তো আসছে না, নোটিফিকেশান আসবে 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 করে আলটিমেটলি কিছু হচ্ছে না, তাহলে আগে আসুক তারপর ভাববো, ভুল করছো। স্যার তাহলে আপনার কাছে ভর্তি হয়ে গেলেই ঠিক? কখনোই সে কথা বলবো না। দেখো, আমার কাছে ভর্তি হতে হবে এটা আমি বলছি না, আমি একটা কথাই বলছি। দেখো, বিএসএসসিআই ভর্তি হয়ে গেলেই পাস করবে, পুরো মিথ্যে কথা। তুমি ভর্তি হলেও পাস করতে পারবে না তুমি যদি নিজে না পড়ো। তোমাকে পড়তে হবে, জীবনটা তোমার, লড়াইটা তোমার, তোমাকেই লড়তে হবে, তোমাকেই গড়তে হবে। কারণ সাকসেসফুল হলে তুমিই হবে। আমরা তোমাকে পথ দেখাতে পারি মাত্র, যাতে 3 মাস পর 4 মাস পর যখন আপার প্রাইমারির ডেটটা হঠাৎ করে দিয়ে দেবে, 1 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে, তোমাকে আফসোস করতে না হয়। তার জন্যে আজ থেকে বলছি, যদি মনে হয় নেগেটিভ কমেন্ট করবে, প্লিজ আমার চ্যানেলে থেকো না, এই ভিডিও দেখো না, কারণ তোমার জন্য এটা নয়। যারা পজিটিভলি চাকরিটা পেতে চাও তাদের জন্য আমি কথা বলি, আমি পজিটিভ মাইন্ডসেট রেখে কথা বলি, ঠিক আছে। এবং যখন তোমরা আপার প্রাইমারির জন্য পড়বে, তখন মূল লক্ষ্য রাখতে হবে কনসেপ্ট ক্লিয়ার করা। এটা শুনতে যতটা সহজ লাগছে, এটা শুনতে যতটা দুটো ওয়ার্ড লাগছে, বিষয়টা ঠিক ততটাই কঠিন। আশা করি যারা আমাদের পেড ব্যাচের ক্লাস করে তারা জানে কিভাবে কনসেপ্ট ক্লিয়ার করতে হয়। কল্যাণী ম্যাডাম থেকে শুরু করে বিজয় স্যার, ইংরেজির প্রত্যেকটা গ্রামার থেকে সিডিপি বা শিশু মনস্তত্ত্বের কল্যাণী ম্যাডামের প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সাব পয়েন্ট যেভাবে ধরে ধরে বোঝানো হচ্ছে, তার একটাই উদ্দেশ্য, 1000টা এমসিকিউ পড়ে পাশ করা যাবে না। কারণ ওই 1000টার থেকে একটাও এমসিকিউ তোমার পরীক্ষায় আসবে না। কারণ পরীক্ষাটার উদ্দেশ্য সিলেকশন নয়, এলিমিনেশন। যত বেশি বাদ দেবে সরকারের তত বেশি লাভ হবে। কিন্তু তোমার চ্যালেঞ্জ হবে, আমি নিজেকে বাদ দিতে দেব না, আমি এইভাবে নিজেকে তৈরি করব। ক্লিয়ার? সো বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এক্সাম ওরিয়েন্টেড পড়াশুনো করতে হবে। আপার প্রাইমারি এক্সাম সব থেকে কঠিনতম প্রশ্ন হলে কী ধরনের হতে পারে, তার জন্যে কী কনসেপ্ট লাগবে, প্রত্যেকটা সাবজেক্টে, সেটা হিস্ট্রি হোক, পলিটি হোক, জিওগ্রাফি হোক, ইএনভিএস হোক, ইংলিশ হোক, বাংলা হোক। নিশ্চয়ই স্নিগ্ধা ম্যাডামের বাংলা ক্লাস করেছো। দেখো, এই চ্যানেলেই ক্লাস দেওয়া আছে, সিটেটের ক্লাস দেওয়া আছে। সিটেটে যারা ক্লাস নিয়েছিলেন তারাই তোমাদের ক্লাস নিচ্ছেন পেড ব্যাচে, গিয়ে দেখে এসো, গিয়ে দেখে এসো। আর যদি কোনো বন্ধু বিএসএসসিআই পড়ছে, একটু খোঁজখবর নাও, বহু ছেলে মেয়ে আমাদের কাছে পড়ছে, তোমার কোনো না কোনো বন্ধু চুপি চুপি আমাদের কাছেই পড়ছে। এটা আমি আত্মবিশ্বাসী এ বিষয়ে, হয়তো তোমাকে বলছে না। দেখো ভাই,
সাধারণ জীবনে যতই বন্ধু বন্ধু করো, আসলে পরীক্ষার সময় সবাই কিন্তু একে অপরের প্রতিযোগী, সহযোগী কেউ নয়। তাই চুপি চুপি সে হয়তো বিএসএসসিআই থেকেই প্রস্তুতি নিচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখো, ঠিক আছে? ঠিক উত্তর পেয়ে যাবে। তাই বারবার বলছি, প্রশ্ন কঠিন হওয়ার সম্ভাবনা না, প্রশ্ন কঠিন হবেই, প্রশ্ন কঠিন হবেই। এবং এবারেও এই পাশের হার 2 থেকে 3%ই থাকবে। জেনে রাখো, যারা এই পাসটা করতে পারবে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু 90%। তাই প্রথম স্টেজটাকে হেলায় হারালে চলবে না, ঠিক আছে? যারা যারা বিএসএসসিআই স্টুডেন্ট আছো একটু কমেন্টে জানিও তো, আমি ওপেনলি জিজ্ঞাসা করছি আমাদের আপার প্রাইমারির ক্লাস কেমন হয়। প্রত্যেককে বলছি, যারা জানো একটু কমেন্ট করে দিও, ঠিক আছে? তো এই যে টিকে থাকার লড়াই, অস্তিত্বের সংকট, এই যে এতদিন বলে বেড়াচ্ছ না, সবাই বলছে না তুই এত পড়াশুনো করলি তারপরে কি হলো, দেখিয়ে দাও। তার জন্যে আজ থেকে প্রস্তুতি শুরু করো, ঠিক আছে? লড়াইটা লড়তে শুরু করো। আর সেই লড়াইয়ে যদি আমাকে পাশে পেতে চাও অ্যাজ এ মেন্টার, যদি পুরো বিএসএসসিআই টিমকে পাশে পেতে চাও, যাতে এ লড়াই হারা জেতার নয়, এ লড়াই জিততে নেমেছি জিতেই ছাড়বো, এই মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, হারার কোনো প্রশ্নই ওঠে না। আমরা আছি তোমাদের সাথে, যেভাবে বলবো সেভাবে শুধু এগিয়ে চলো, বাকি দায়িত্ব আমাদের। আবারও বলছি, যেভাবে বলবো, যেভাবে পড়াবো, যেটা করতে বলবো, তুমি যদি করতে পারো 1% পাস করলেও সেখানেও তোমার নাম থাকবে, এটা চ্যালেঞ্জ দিলাম। সেই চ্যালেঞ্জ নিয়েই বিএসএসসিআই পড়াচ্ছে, কারণ গত পরীক্ষাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে ভাই এটা 2022 নয়, এটা 2026। বোঝাতে পারছি? পরিবর্তনের হাওয়া এখানেও। তাই নিজেকে সদা পরিবর্তিত করতে হবে। বাধাগতের সাজেস্টিভ একটা গোঁজা মিলে সোজা করা প্রশ্ন বা ক্লাস দিয়ে আলটিমেটলি লাভ হবে না, তোমাকে এক্সাম ওরিয়েন্টেড পড়াশুনোটাই করতে হবে। আর যদি মনে হয় আমাদের সাথে করতে হবে, তাহলে ইমিডিয়েট বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তুমি ইনস্টল করে নাও। এটার মধ্যে গিয়ে পেড কোর্সে তুমি WB টেটের মধ্যে আমাদের আপার প্রাইমারি টেটের ব্যাচ পেয়ে যাবে, যে ব্যাচে তুমি যদি এখন ভর্তি হও সিটেটের একটা VOD ব্যাচ সঙ্গে ইমিডিয়েট তুমি ফ্রি পেয়ে যাচ্ছ। এবং প্রত্যেকটা ক্লাস ডিজিটাল বোর্ডে হবে। তুমি যেদিন ভর্তি হবে 3 দিনের মধ্যে তোমার বাড়ি স্টাডি মেটেরিয়ালের হার্ড কপি পৌঁছে যাবে। বোঝাতে পারছি? সো আর দেরি না করে যারা মনে করছো যে এই আপার প্রাইমারিটা আমাকে লাগাতেই হবে, কারণ এখানে দেখো ভাই এক্সপিরিয়েন্সের কোনো গল্প নেই। ওই SLSTর মতো এক্সপিরিয়েন্সের 10 নাম্বার লেখা পরীক্ষার থেকে কাট অফ বেশি হয়ে যাচ্ছে, ওসব কিচ্ছু হবে না। তাই যারা যারা SLSTতে নিজেদেরকে একটুর জন্য জায়গা করে নিতে পারোনি, তারা তো পাখির চোখ করো এই আপার প্রাইমারিকে এবং এগিয়ে চলো। এবং এই ব্যাচ নিলে আপার প্রাইমারি WB আপার প্রাইমারির পাশাপাশি সিটেট আপার প্রাইমারিটাও কিন্তু তুমি ক্র্যাক করে ফেলতে পারবে। তো সব মিলিয়ে খুব ভালো করে নিজেরা প্রস্তুতি নাও, সেটা সেলফ স্টাডি হোক বা বিএসএসসিআইয়ের হাত ধরে। মনে রাখবে পড়াশুনোটা যেন কনসেপচুয়াল হয়, এক্সাম ওরিয়েন্টেড হয়। শেষে একটাই কথা, পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। থ্যাংক ইউ।